আমার যে ইঞ্জিন অয়েল আছে না গাড়ির মধ্যে যে ইঞ্জিন অয়েল ভরেছি, ইঞ্জিন অয়েলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমি এত বছর গাড়িটা চলেছে না উইথাউট এনি সিঙ্গেল খরচা, এই মনে জায়গাটা বোর করতে হয় না কি হয়। আর এই হচ্ছে হেডের অবস্থা, দেখো 100 সিসির পিস্টন সিলিন্ডার, কতটা ছোট দেখো। তা দেখতে পাচ্ছ এটা যে প্লে হচ্ছে, এটা প্লে বন্ধ হবে, লেনের কাজ আছে এটা। তো গাইস দেখো এটা পুরো আমার ইঞ্জিনটা পুরো খুলেছে, আর এখানে মালপত্রগুলো আছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর যেমনভাবে রেসপন্স দিচ্ছ ভাই, এরকম করে ভালোবেসে যেও, তো ভালো লাগে আমার। তোমরা ইন্টারঅ্যাক্ট করছো ভিডিওতে, কমেন্ট করছো, আর কমেন্টগুলো আমি রিপ্লাই দিই, প্রত্যেকটা রিপ্লাই দিই। হয়তো কোনো সময় রিপ্লাই দিতে পারি না, তখন আমি লাইক করি, বাট আর নোটিফিকেশান সেইভাবে আসে না আমার কাছে কমেন্ট, বাট যখন আমি দেখতে পাই আমি অবশ্যই সেটাকে রিপ্লাই দিই, এই আর কি। তো চলে এসেছি আজকে একটা নিউ ভিডিও নিয়ে, নিউ ব্লগ নিয়ে। এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ কিছু জিনিস দেখাবো যেটা আমি করতে চলেছি, মানে আমি না, মেকানিক করবে, সেটা তোমাদেরকে দেখাবো। ভাবলাম যে ভিডিওটা বানাই, তোমাদেরকে একটা সিকোয়েন্স দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার বক্সার, যেটা তোমরা জানো অনেক পুরনো গাড়ি। যারা এই গাড়িটার ব্যাপারে জানো তারা তো মানে আইডিয়া আছে কত পুরনো গাড়ি তোমরা এক্সপেক্ট করো। আর নিচে কমেন্টে লেখো কত বছরের গাড়ি এটা। প্রবলেম হয়ে গেছে গাড়িটাতে কি, আমার যে ইঞ্জিন অয়েল আছে না গাড়ির মধ্যে যে ইঞ্জিন অয়েল ভরেছি, ইঞ্জিন অয়েলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমি নোটিস করছিলাম কিছুদিন ধরে, বাট বুঝতে পারছিলাম না কেন। আমি এক মেকানিকের কাছে গেছিলাম, মেকানিক বললো যে সিলিন্ডার এতদিন যে চলেছে 70,000 চলে গেছে গাড়িটা, তো সিলিন্ডারে বলছে গ্যাপিং হয়ে গেছে সিলিন্ডারটার। তো সেই কারণে হয়তো সিলিন্ডার যে রিংটা আছে ওটা ক্ষয়ে গেছে, ওই জন্য ইঞ্জিন অয়েল টেনে নিচ্ছে, আর ইঞ্জিন টেনে নেওয়ার জন্য ইঞ্জিন অয়েলটা খেয়ে নিচ্ছে, আর ইঞ্জিন চলে যাচ্ছে। এরপরে কী হবে, ইঞ্জিন সুইচ হয়ে যাবে। মানে ইঞ্জিনটা এখন একটু ওভারঅয়েলিং করতে হবে, ইঞ্জিনটাকে রিং ফিং চেঞ্জ করে, পিস্টন ওভারসাইজ পিস্টন লাগিয়ে ভাল্ব চেঞ্জ করতে হবে। এই পাচ্ছ এখানে আমি ভাল্বও কিনে নিয়েছি, এরকম আমি এইমাত্র কিনলাম। এই দেখো অয়েল সিল, এটা ভাল্বের অয়েল সিল, আর এটা দেখো ভাল্ব, এটা গাড়ির ভাল্ব হেডের ওপরে থাকে, ইনলেট ভাল্ব আর আউটলেট ভাল্ব, লম্বা আর ছোটো আছে এরকম। আর অয়েল ফিল্টার কিনেছি, যেহেতু ইঞ্জিনের কাজ করবো সেহেতু পুরো অয়েলটাও চেঞ্জ করে দেবো। আর দেখতেই পাচ্ছ দেখো এই যে বেরগুলো দেখো এই অবস্থা, মানে সব ইঞ্জিনটা অয়েলটা খেয়ে এখানে পুরো একদম কম্বাসন হচ্ছে, আর সেই জন্য এত কালি হয়ে গেছে। আর একটু মানে অয়েলি টাইপ কালি মানে এটা যেহেতু ইঞ্জিন অয়েল খেয়ে নিচ্ছে। তো আজকে যাব আর পুরো যতটা পারবো তোমাদেরকে দেখাবো ভিডিওতে কেমন কি করছি। ইঞ্জিনটা খোলা হবে, তো ইঞ্জিনটা খুলে মানে রিপেয়ার করা হবে, বোরিং করা হবে, সব কিছু করা হবে। বোরিংটা হয়তো দেখাতে পারবো না, মিস্ত্রি নিজেরা করবে, বাট ইঞ্জিনটা খোলা হবে, প্রসেসগুলো সবই দেখাবো। এত বছর গাড়িটা চলেছে না উইথাউট এনি সিঙ্গেল খরচা, এই মনে হচ্ছে ফার্স্ট আমি খরচা করছি গাড়িটার পেছনে। তো আশা করি তোমরা যদি কমেন্ট করো নিচে, তাহলে আমি বক্সা নিয়েও কিছু ভিডিও বানাবো। সেই জন্য চ্যানেলটা যারা নতুন দেখছো, আমরা থাম্বনেইল নতুন দেখছো, অবশ্যই কি করতে হবে তোমরা জানোই। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার রেসপন্সটা নিচে দেবে, কমেন্ট করবে, লাইক করবে ভিডিওটা, আর ভালো ইনফরমেটিভ লাগলে শেয়ার করবে। A few moments later. তো গাইস চলে এসেছি গাড়ি নিয়ে কাকুর দোকানে, আর কাকুর দোকান থেকে ঠিক করাবো। দেখতেই পাচ্ছ এই যে দোকান, আর এই আমার বাইক, কাকু দেখছে। তো এখন আমার ইঞ্জিন পুরো খোলা হবে, গাড়িটা একটা একটা করে খুলবে, তারপরে দেখবে কি হয়েছে না অ্যাকচুয়ালি। প্যানেল বক্স খুলছে, সব খুলবে এবার। তো তোমাদেরকে দরকার বলে টাইম ল্যাপসে পুরোটা দেখাবো, তো চলো। তো গাড়ির সিট খোলা হলো, দেখতেই পাচ্ছ প্যানেল বক্স খোলা হয়েছে, এবার ট্যাঙ্ক খোলা হবে, তারপরে ইঞ্জিনের কাজ শুরু হবে। তো গাড়ি দেখো আমার বসার জায়গা, দেখো গাড়ির বাইকের সিটই বসার জায়গা করে নিয়েছি, আর এখানে কাজ চলছে, দেখতেই পাচ্ছ পুরো খুলছে। লাইফে ফার্স্ট টাইম ইঞ্জিন খোলা হচ্ছে, আর এত বছরের গাড়ি, অনেক গাড়ি আছে এর মধ্যে, এত বছরে অনেক ইঞ্জিনের কাজ হয়ে যায়, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বিশ্বাস নেই আমার সামনে ইঞ্জিনটা খোলা হচ্ছে। মানে ইঞ্জিনের কাজই প্রথম হচ্ছে, মানে ভাবতে পারো গাড়িটা এত সুন্দর সার্ভিস দিয়েছে, মানে উইথাউট নো কস্ট, শুধু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করে গেছি, আর মোবিল ফিল্টার চেঞ্জ করে গেছি, এই আর কি। এখন তো এই ডিজার্ভ করেই একটা সার্ভিস নেওয়ার জন্য, এত মেজর একটা সার্ভিস, তো সেই কারণে করা। তো সায়েন্সের ব্যাগটা এবার খোলা হবে। এটা প্রায় 5 বছর কি 4 বছরের মতন ঘরেই পড়েছিল। তারপরে আমি কলেজে উঠি, কলেজে চালাই, তারপরে আমার হাতেই চলে। তো আমার কলেজ টাইম থেকে শুরু করে আমার স্কুল টাইমও 11-12ও গাড়ি দেখেছে। তো বুঝতেই পারছো কতদিনের পুরনোর গাড়ি এটা।
চলছে এখন কাজ। তো এই গাড়ির একটা ইমোশন আলাদাই আমার কাছে, এই জীবনের পথ এই গাড়ি নিয়ে চলেছে, এই আর কি। তো গাড়ি সব কিছু দেখতে পাচ্ছ, ইঞ্জিনের আশেপাশে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর এবার উপরে হেডটা খোলা হবে, তারপরে ওই সাইড দিয়ে মনে খোলা হচ্ছে, তারপরে টাইমিং চেঞ্জ ছড়ানো হবে, তারপরে সব কিছু করা হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ ওটা টাইমিং চেন, আর ভাল্ব ট্যাপের খোলা হচ্ছে। এটা হচ্ছে চেন টেনশনার, এটাকে ওই টাইমিং চেনটাকে টাইট করে রাখে, উপরে ট্যাপের দেখা যাচ্ছে। আর এটা টাইমিং চেনটা দেখো, কাকুর টেকনিক দেখো, কয়েন দিয়ে খুলছে, 1 টাকার কয়েন দিয়ে প্লাস দিয়ে খুললো এটা। চলো এবার হেড খুলবে, হেডের পরে সিলিন্ডার খুলবে, সিলিন্ডার খুলে এবার পিস্টন খুলবে, পুরো ইঞ্জিন খোলা হবে। আর এদিকে ক্লাস সাইডটা খুললো, কীভাবে টেকনিকটা তো তোমরা দেখেই নিলে। তো এই আর কি, 1 টাকার কয়েন আর প্লাস দিয়ে ইঞ্জিন কভারের সাইডটা খুলে দিল। ট্যালেন্ট দরকার পড়ে, এই আর কি, আমাদের তো সেই ট্যালেন্ট নেই। দেখো এটা দিয়ে লক করলো, লক করে ওপরের ক্যামশাফটটা খুলবে, ওটা হলো ক্যামশাফট আছে, এটা দিয়ে বাল্বটা আপ ডাউন হয়। দেখতেই পাচ্ছ টাইমিং সেটটা বার করছে, মানে ওটা যদি গড়বড় হয় পুরো ভাল্ব টাইমিং, ইঞ্জিন টাইমিং গন্ডগোল হয়ে যাবে, আর ইঞ্জিন তোমার গাড়ি স্টার্টই নেবে না, এতটাই ক্রুশিয়াল ওটা। কাকুর বয়স প্রায় অনেকটাই, বাট অভিজ্ঞতা অনেক, এই জন্য সিনিয়র কোনো কাউকে দিয়ে ইঞ্জিন, পুরনো গাড়ি ইঞ্জিন খোলাবে, মানে অভিজ্ঞতাটা ম্যাটার্স করে। প্রায় আমার বাবার বয়সের মতন অনেকটাই বয়স। আর এই জেমসলং থেকে তুমি যদি আসো, এমপি পিল্লার পরেই কাকুর দোকান পাবে, এই চায়ের দোকানের অপোজিটে। দেখতেই পাচ্ছ সিলিন্ডার প্রায় ওপরে রড খুলে দিয়েছে, এইবার সিলিন্ডারটা খুলবে আফটার সো লং টাইম, মানে অনেকটা টাইম লাগে সব কিছু খুলে সিলিন্ডার বার করতে। এটা হচ্ছে পিস্টন পুরো কালো হয়ে গেছে। মানে এত বছরের কাজ, মানে এত বছর বার্ন হয়েছে, তো এখন এই রিপেয়ার দরকার একটু। ওদিকে দেখো পিস্টন সিলিন্ডার খুলছে, ফার্স্ট টাইম পিস্টন সিলিন্ডার দেখছি। দেখো পিস্টন সিলিন্ডার খুলেছে, আর চেনও খুলে গেছে। এই হচ্ছে পিস্টন সিলিন্ডারের অবস্থা। ঠিকঠাক আছে না ঠিকঠাক নেই? এই দেখো, এটার মেন ইঞ্জিন, এটা পিস্টন সিলিন্ডার আপ ডাউন হয় আর গাড়ি চলে। আর ওইটা পিস্টন, এটা সিলিন্ডার, এই আর কি। এবার দেখা যাক এটা বোর করতে হয় না কি হয়। আর তেল দেখো, একটা ফাইন সারফেস, কিন্তু আমার লাগছে এখানে, ধরে রাখতে পারছি না, এত গরম। তো রাখি এখানে। তো এটা অনেক সময় দাগ হয়ে যায়, দাগের জন্য প্রবলেমেটিক হয়। এই দেখতে পাচ্ছ এই অবস্থা। আর এখানে দেখো হালকা মনে হচ্ছে দাগ হয়েছে, দেখা যাক, এবার মিস্ত্রি বুঝবে, আমি তো বুঝবো না, এই আর কি। আর এই হচ্ছে হেডের অবস্থা দেখো। তো চলো দেখা যাক কি হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আউটলেট ভাল্ব, এটা হচ্ছে, এটা হলো আউটলেট ভাল্ব, এটা হচ্ছে ইনলেট ভাল্ব। ইনলেটে হাতে পুরো অবস্থা খারাপ। এই দেখো পিস্টনটা, এই পিস্টনে একটা লক পিন হয়, লক পিনটা কাকু খুলছে, খোলার পর তারপরে হবে। দেখতেই পাচ্ছ লক পিনটা খোলা হবে, তারপরে পিস্টনটা বারে হবে। আর এটা হচ্ছে 100 সিলিন্ডারের, মানে 100 সিসির পিস্টন সিলিন্ডার, কতটা ছোট দেখো। আর সেখানে
300 সিসির কত হবে, কত বড় হয়, 390 সিসি এতটা বড় হয়, আর সেখানে 1 সিসি এতটুকুনি। এই দেখো পিনটা বার হচ্ছে আস্তে আস্তে, পিনটা বার হলে সিলিন্ডার পিস্টন খুলে যাবে, পিস্টনটা খুলে যাবে। এটা এগুলো গজ পিন, লক পিন খুলে দিয়েছে সিলিন্ডার পিস্টনটা। এগুলো কিছু অয়েল রিং হয়, কিছু কম্বাসন রিং হয়, যাতে অয়েল আর কম্বাসন চেম্বারের মধ্যে অয়েলটা না ঢুকতে পারে। সেটাই আমার রিংটা খারাপ হয়ে, পিস্টনটা খারাপ হয়, সেটাই অয়েলটা কম্বাসন চেম্বারে ঢুকে যাচ্ছে আর অয়েল খেয়ে নিচ্ছে ইঞ্জিন। হ্যাঁ, তো কাকু এখন ট্যাপেরটা খুলছে, দেখো দেখো ক্যামশাফটটা, ক্যামশাফট এটা, তো দেখো ক্যামশাফট কাকু খুলে দিয়েছে। এবার ট্যাপেরটা খুলবে, ভালভ খোলা হবে। কাকুর এক্সপিরিয়েন্স আলাদাই, খুলছে জাস্ট। গৌতম, ওই ছোট যে পিনটা বার করলি লাগাতে পারবি পরে? হ্যাঁ, ওটা লক পিন বলে, লক পিন। এটা পিন পরে হারিয়ে যাবে না তো? হ্যাঁ, হারিয়ে যাবে। লক পিন নতুন লাগাতে হবে। কি ভালভ কেটে গেছে? ও, ভালভটা কেটে গেছে, দেখো। করতে হবে না তো? এদের দোকানে কাজ করতে হবে তো। পিস্টনটা? হ্যাঁ, এইটা কাজ করতে হবে, পিছনে কাজ করতে হবে, পিছনটা খারাপ তো। পিস্টন খারাপ হবে, তার ও ওভার সাইজ নিতে হবে নাকি? ওভার সাইজ নিতে হবে। ও, মাথাটা বসে গেছে। আচ্ছা আচ্ছা, ওটাই কেটে গেছে, ওটাই কেটে গেছে। মাথা বসে গেছে মানে তেলটা ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নতুনটা কোথায়? নতুনটা আছে, ব্যাগে আছে। দেখতেই পারলে ভালভটাও গেছে, কেটে গেছে। ভালভটা কেটে গেছে মানে টেরা হয়ে গেছে, এতদিন চলেছে তো কম্বাসনে হিটে টেরা হয়ে গেছে। ভালভটা চেঞ্জ করতে হবে, বা মানে হেডের কাজ আছে, লেদের দোকানে গিয়ে হেডের কাজ করতে হবে, আর পিস্টন সিলিন্ডারও কাজ আছে। তো পিস্টন সিলিন্ডারও কেটে গেছে, ওভার সাইজ পিস্টন লাগিয়ে রিং চেঞ্জ করে করতে হবে। তো হ্যাঁ, হালকা করছে। চলবে না? ফাটাতে হবে, ফাটিয়ে অনেক পয়সা ভিতরে বিয়ারিং আছে, পিন আছে, 500 টাকা করা যাবে ওটা? কানেক্টিংটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। বিয়ারিং আছে, বিয়ারিং চেঞ্জ করতে হবে। তো ফাইনালি এই ইঞ্জিনও খোলা হবে, বিগিনের কাজ হবে। তা দেখতে পাচ্ছ, এটা যে প্লে হচ্ছে, এটা প্লে বন্ধ হবে, লেদের কাজ আছে, এটা পুরো খোলা হবে। তারপরে পিস্টন আর হেডের কাজ হবে, পিস্টন সিলিন্ডার হেডের কাজ হবে, গাড়িটা পুরোই ওভার অয়েলিং হবে। তো চলো, গাড়িটা রেখে যেতে হবে, বুধবারে কাকু বলছে পাবে। চলো, এখন বাড়ি যাচ্ছি, তারপরে দেখা হচ্ছে। তো আজকে ডে 2, আর দেখতে পাচ্ছি ইঞ্জিনের পুরো ইঞ্জিন খোলা গাড়ি। কালকে ইঞ্জিন ছিল, আজকে ইঞ্জিন পুরো খোলা। এবার দেখা যাক ক্র্যাঙ্কের কাজ হবে। ক্র্যাঙ্কের কাজ হওয়ার পর গাইস দেখো ও বাবা, এই হলো অবস্থা। এই আমার ক্র্যাঙ্কটা, সামান্যের জন্য এই যে ক্র্যাঙ্কের যে এই জিনিসটা যে আছে, এটা খারাপ হয়ে গেছে, এটা প্লে হচ্ছে, এই প্লেটা ঠিক করবে। কেন এই যে পিন, এই পিনটা আর এখানে যে বিয়ারিংটা সব চেঞ্জ হবে, এই আর কি। দেখতে পাচ্ছি এই হলো 100 সিসির ক্র্যাঙ্ক। তো চলো, এটা লেদে যাবে, ঠিক হবে, আর সিলিন্ডার পিস্টন আর ভালভও ঠিক হবে। তো গাইস দেখো, এটা পুরো আমার ইঞ্জিনটা পুরো খুলেছে, আর এখানে মালপত্রগুলো আছে দেখতেই পাচ্ছ, যেগুলো কাজ হবে লেদে যাবে। এবার দেখা যাক কবে হয়, বললো কালকে বিকেলে আসতে, পুরো লেদের কাজ হবে, তারপরে কালকে এসে দেখবো কী হয়। তো গাইস দেখো,
ভালভের কন্ডিশন দেখো, নতুন ভালভ লাগানো। এটা পালিশ করা, পুরো নতুন পালিশ করা আছে, দেখতেই পাচ্ছ। এটা পালিশ করা, দেখতেই পাচ্ছ। এটা নরম, নতুন করা আছে। টাইট থাকবে, নতুন মানে টাইট থাকবে তো, আবার গাড়ি করলে ঢিলা হবে তো। তো এটা ডে 3 গাড়িটা রাখা আছে, ওই দেখো গাড়িটা ওখানে রাখা। এইসব কাজ, এবার গাড়ি ফিটিং হবে। তো গাইস, এটা হচ্ছে সেই পুরনো পিস্টন রডটা, কালকে ফিটিং হবে। তো আজকে কাজ করে নিয়ে এসছে, পুরো দিন কাজ লেগেছে এগুলো করতে। তো ফাইনাল গাইস দেখতে পাচ্ছ আজকে ডে 4, আর গাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর গাড়ি ইঞ্জিন লেগে গেছে। এতদিন যা ছিল সব ইঞ্জিন সিলিন্ডার সব প্যাকিং লেগে গেছে। এবার গাড়ি রেডি হওয়ার পালা। বাই দ্য ওয়ে, এই পাচ্ছ ইঞ্জিন অয়েল সব নতুন লেগেছে। আর এই আর কি, এবার দেখা যাক চালিয়ে কীরকম লাগবে, সেটা হলো ব্যাপার। তো বাদ বাকি, তো গাইস এখন গাড়িটাকে চালাবো, চালিয়ে দেখবো কেমন ইঞ্জিন সাউন্ড। মানে এই আমার লাইফে প্রথম যে একটা গাড়ি ইঞ্জিন রিবিল্ড হলো। মানে যত সার্ভিস দিয়েছে তত খুবই ভালো, এত বছর সার্ভিস দিয়েছে, মানে প্রায় 25 বছর গাড়িটা চলছে। আর এখন গাড়িটার সার্ভিস হয়ে মানে পুরো ইঞ্জিন নতুন ইঞ্জিন করে দেখবো কেমন চলছে। তো চলো। তো দেখো গাইস, গাড়ি ইঞ্জিন চলছে, নট আ সিঙ্গেল সাউন্ড। আর এত সুন্দর কাজ করেছে কাকু, কি বলবো, একটা সাউন্ডে এত স্মুথ চলছে। এবার চালিয়ে বাদ বাকি রিভিউটা তোমাদেরকে দেবো। তো এই ছিল আজকে ভিডিও, এই ভিডিওটা। কেমন লাগলো পুরো জার্নিটা, কেমন বলো। পুরো আমি পার্ট যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক মেরো, আর কমেন্ট করো কিছু জানার থাকলে। তো এই কাকুর দোকানে আসতে গেলে তুমি কমেন্ট করো, আমি লোকেশন দিয়ে দেবো। আর শেয়ার করো ভিডিওটা, অনেকজন জানতে পারবে। পরের ভিডিওতে আমি এর গাড়িটা কেমন চলছে তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিও এন্ড করা যাক, আর বেশি লম্বা করবো না, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চিলড্রেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর এরকম ভিডিও দরকার পড়লে অবশ্যই নিচে কমেন্ট করো, তাহলে বানাবো, চেষ্টা করবো বানানো। তো চলো, তোমাদের ভালোবাসার সাথে এন্ড করছি ভিডিওটা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।